আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমার ট্যাঙ্কের পানি ঘোলা হয়ে গেছে, কিন্তু কিভাবে? তো এটা নিয়েই আজকের ভিডিও, এবং আমি আজকে পানির চেঞ্জ করব, ওটাও দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তো আকামটা যে হয়েছে, আকামটা হচ্ছে যে আজকে আমি মাটির হাড়ি দিছিলাম আমার এই ট্যাঙ্কের ভিতরে। তো এই মাটির হাড়ের জন্যই আমার ক্রিস্টাল ক্লিয়ার পানি পুরো ঘোলা হয়ে গেছে। তাই পানি চেঞ্জ করার জন্য প্রথমে আমি বালতি আনলাম, তারপর পাইপ নিলাম নিচের থেকে, এবং সাইফনের মাধ্যমে আমি মূলত পানিটা চেঞ্জ করব এই পাইপের মাধ্যমে সাইফন পদ্ধতিতে। তো এই যে এইভাবে সাইফন পদ্ধতিতে ট্যাঙ্কের পানি এখন বালতিতে আসবে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে এইভাবে। আর কাজটা যাতে আরেকটু তাড়াতাড়ি হয় এটার জন্য আমি আবার আরেকটা পাইপ নিলাম, নিচে আরেকটা পাইপ ছিল, তো আরেকটা পাইপ নিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এটা অবশ্যই যে পানি চেঞ্জ করার সময় আপনি ট্যাঙ্কের যে ফিল্টারটা থাকবে, এই যে পাওয়ার ফিল্টার আমার যেটা আছে, আমি কিন্তু এটা অলরেডি বন্ধ করে ফেলছি। তো অবশ্যই যে সময় আমরা পানি চেঞ্জ করব ওই সময় যেটা পাওয়ার ফিল্টার এবং এছাড়া হিটারও আমি মনে করি বন্ধ করা উচিত, যেহেতু এখন গরমকাল, আমার ট্যাঙ্কে হিটার নাই। আমি মনে করি ট্যাঙ্কে যে সময় পানি চেঞ্জ করা হবে, ট্যাঙ্কের যত ইলেকট্রিক্যাল জিনিসগুলো আছে, ফিল্টার, হিটার, এগুলো সব বন্ধ করা উচিত। কারণ আমি এই পানি চেঞ্জ করার কারণে আমি আমার একটা হিটার ভেঙে ফেলছিলাম, মানে গরম ছিল তো অনেক। আমি একটু পানি কমে গেছিল, ওদিকে পানি ছিল না, টুপ করে দেখলাম কাজটা ফেটে গেছে। তো তাই সবকিছু বন্ধ করা ভালো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ভিডিও বেশি বড় যাতে না হয়ে যায় এটার জন্য এই ক্লিপগুলো কিন্তু আমি একটুখানি ফাস্ট করে দিলাম। আমার ট্যাঙ্কের 3 ভাগের 1 ভাগ পানি আমি গায়েব করে ফেললাম। তো এখন আমার ট্যাঙ্কটা তো ভরতে হবে, কিন্তু এইটার আগে আমি আমার ফিল্টার যেটা আছে এটা একটু পরিষ্কার করব। আহ, আমার এই ট্যাঙ্কের ভিতরে কোনো মাছ নাই, যা আছে যে কয়েকটা গাছ আছে, এছাড়া আর কিছুই না। কিন্তু তাও আমার ফিল্টারটা খুব ময়লা হয়েছে, বাইরে থেকে দেখলেই বোঝা যায়। আপনারা দেখতে পারবেন আমার ফিল্টারটা কতটুকু, স্পঞ্জটা কতটুকু ময়লা হয়েছে। এই খালি ট্যাঙ্কি, কোনো মাছ নাই, কিছুই নেই গা। আমি এই ফিল্টারটা 24 ঘন্টায় চালা রাখতাম। আপনার দেখতে পারবেন যে স্পঞ্জটা কত ময়লা হয়েছে। এই যে দেখেন, খালি ট্যাঙ্কি, তাও ফিল্টার কত ময়লা হয়েছে। বালতির যে পানিটা আছে এই পানির ভিতরে আমি ফিল্টারের স্পঞ্জটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার ফিল্টারটা সেট আপ করে ফেললাম। তো এখন গাছের পালা। তো আপনারা দেখতেই পারতেছেন যে উপরে কয়েকটা গাছ ভাসতেছে। তো এই গাছগুলো ভাসার মূল কারণ হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামে যে ফিল্টারটা আছে এই ফিল্টারের ফ্লোরেট। তো এটার অনেক পাওয়ার, তাই নিচে যে গাছগুলো আছে এটা এই যে স্রোত তৈরি করে, এই স্রোতের জন্য এটা নিচে আটকে থাকতে পারে না এই বালুর ভিতরে। তো এটার জন্য এটা হলো মূল কারণ এই গাছগুলো উপরে ভাসা। তো একটার পর একটা এই গাছগুলি আবার লাগাই দিলাম সুন্দর করে, কিন্তু এটা নিয়ে খুব শীঘ্রই কিছু একটা চিন্তা আছে মাথায়, তো দেখি কি করি। A few moments later. আবার শুরু করি পানি ভরার কাজ। যেহেতু পানি একবার গায়েব করলাম, মানে পানি ফালাই দিলাম, তো আবার তো পানি ভরা লাগবে। তো এক বালতি পানি নিয়ে আসলাম বাথরুম থেকে। তো এটা কিন্তু ক্লোরিন মুক্ত না। আমার যেহেতু ওয়াশার পানি, এটা তো অবশ্যই ক্লোরিন আছে। তো এটার জন্য প্লান্টসের এত বেশি ক্ষতি হবে না, কিন্তু মাছের কিন্তু ক্ষতি হবে। তো আপনারা যে সময় ডাইরেক্ট কিন্তু আপনারা অ্যাকুয়ারিয়ামে পানি দিবেন না, এটা আমার যেহেতু এদিকে মাছ নাই এবং আমার মাছ আসতেও বহুত দেরি আছে। তো এর মাঝখানে এটার ভিতরে যে ক্লোরিনগুলো আছে এগুলো সব বাষ্প আকারে উঠে যাবে। তো এটা না কোনো রিস্ক নেই, কিন্তু আপনারা কখনো ট্যাঙ্কের পানি চেঞ্জ করার সময় ক্লোরিন ক্লোরিন থাকে এরকম কোনো পানি ট্যাঙ্কের ভিতরে দিবেন। এটা কিন্তু মাছের অনেক ক্ষতি করে, যেরকম মাছের যে ফুলকা আছে এই ফুলকাতে ক্ষত সৃষ্টি করে। এছাড়াও হঠাৎ করে দেখবেন মাছ মরে যায় পানি চেঞ্জ করলে, এটা মূলত ক্লোরিনের কারণে, এবং পানির একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়।
প্রায় 12 মগ পানি ঢালার পর এই ট্যাঙ্কের পানি ফুলফিল হইল। তো আপনারা দেখতে পাবেন যে লাইট দেওয়ার পর বুঝতে পারবেন যে আমার ট্যাঙ্কের পানি কিন্তু আগের থেকে আরও বেশি ঘোলা হয়েছে। এটা স্বাভাবিক বিষয়, কারণ যেহেতু নতুন পানি দিছি ট্যাঙ্কের পানি ঘোলা হবে, কয়েকদিন ফিল্টার চললে আবার সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আল্লাহ হাফেজ।